বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভীষণ ভীষণ ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো এখন বাজে দুপুর 2:30টার মতন, আর এখন আমরা চলে এসেছি শিয়ালদায়। শিয়ালদহ থেকে বড়বাজারগামী অটো যেদিকটায় পাওয়া যায়, তো সেই দিক থেকে হাঁটতে গেলেই তোমরা দেখতে পারবে এখানে বেশ কিছু একদম ঠাকুরের সাজসজ্জার জিনিস রয়েছে। তো এখন আমি এখানে ড্রেসগুলো একটু দেখে নিচ্ছিলাম। যদিও আমি রেডিমেড ড্রেস কিনি না, তবু এখান থেকে ঠাকুরের যে কেশ, সে তো কেশ তো রেডিমেড কিনতেই হবে। তো এখান থেকে আমি আমার রাধারানী আর কৃষ্ণের জন্য কেশ কিনে নিলাম। বন্ধুরা, এখন আমরা বড় বাজারে চলে এসেছি, আর এসছে ছিট কাপড় কিনতে। তো জন্মাষ্টমীর তো এখন আর বেশি দিন বাকি নেই, মোটামুটি হয়তো ওই 30-40 দিন মতন বাকি। তো জন্মাষ্টমীতে যেহেতু সকল সোনাদেরই আমি নিজের হাতে বানানো পোশাক পরাই, তো এখানে চলে এসেছে সেই কারণে বিভিন্ন রকমের ছিট কাপড় কিনতে, যাতে ভগবানের জন্য খুব সুন্দর সুন্দর ড্রেস বানাতে পারি। বড় বাজারে কোথা থেকে কি কিনলাম, এই ভিডিওটা করা আমার জন্য খুবই টাফ ব্যাপার। তার কারণ বড় বাজার হলো একটা অত্যন্ত লেভেলের বিজি এরিয়া। তুমি নর্মালি হাঁটতে পারবে না সেখান থেকে। এখান থেকে অটো আসবে, এখান থেকে মানুষ আসবে, আর মানুষের মাথায় তো তোমরা জানোই, যদি বড় বাজারে গিয়ে থাকো, বড় বড় বস্তা থাকে, সেই বস্তায় করে তারা মাল নিয়ে যায়। ভীষণ ধাক্কাধুক্কি মানুষেরই লেগে যায় হাঁটতে গেলে। তো এখন আমি পুরোটা ভিডিও করতে পারিনি যে কোথায় থেকে কি কিনেছি, তবুও তোমাদের জন্য কিছু কিছু ক্লিপ শেয়ার করছি। বন্ধুরা, আমি ছিট কাপড় কিনে নিয়ে এরপরে এলাম ময়ূরের পালক কিনতে। বাজারে গিয়ে তোমরা কাউকে জিজ্ঞাসা করবে ওল্ড চায়না মার্কেটটা কোন দিকে, ঠিক ওই সাইডটাতেই কিন্তু বিভিন্ন রকমের ময়ূরের পালক বিক্রি হয়। ছোট থেকে বড় বিভিন্ন রকম সাইজে এখানে পাওয়া যায়। কত টাকা বানিয়ে এটা? 80 পিস। এত লাগবে না কিন্তু। কত করে দেবে ঠিক করে বলো? তা হাফটা তো আমরা হাফটা তুমি দিতেই পারবে। 40 পিস হাফ দিতে পারবে। 12টার দাম 100 টাকা। তাহলে তো আমার বাড়ির সামনে তো এর থেকে কম দাম। না না, কত করে? কত করে পালক? পালক কত করে? 10 টাকা পিস। লাগবে 30-40 পিস। ঠিক করে ভালো কোনটা দেবে? এটা ভালো বা এটা? আচ্ছা, এইগুলো কি কম হবে? কোনটা দাম করবে না? একদম আপনার 100 টাকা ডজন। 100 টাকা ডজন? সেই তো আমার বাড়ির সামনে তো এর থেকে কম দাম। কত কম? আমার বাড়ির সামনে 7 টাকা করে। আমি তো এখানে ভাবলাম কম হবে। আমি তো বললাম 20 পিস 30 পিস এরকম নেবো। তিনটা 150 করে নেব। তাহলে কত করে হচ্ছে? 8 টাকা করে বাড়ির সামনে। বন্ধুরা, অনেক কিছুই কিনেছি, কিন্তু ভিড়ের জন্য অত ভিডিও করতে পারিনি। তো তাই ভাবলাম আমি তোমাদের সাথে বাড়ি গিয়ে শেয়ার করে দেবো যে আমি কি কি কিনলাম। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভীষণ ভীষণ ভালো আছো। আমিও খুব ভালো আছি। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। তো আগেই আমি তোমাদেরকে দেখিয়েছিলাম আমি বড় বাজারে গেছিলাম। তো বড় বাজারে যাওয়ার মেন কারণটা হচ্ছে গিয়ে সামনেই জন্মাষ্টমী। তো জন্মাষ্টমীর বেশি দিন বাকি নেই। তো প্রতি বছর, এইটা আগের বছর থেকে করছি, জন্মাষ্টমীর আগে আগে আমি এখন জন্মাষ্টমী বলতে গেলে মোটামুটি 30-40 দিন মতন বাকি রয়েছে। তো বড় বাজারে যাওয়ার মেন কারণ হচ্ছে সমস্ত কাপড়, জুয়েলারি, ভগবানের যা যা কিছু লাগে, এই সমস্ত জিনিসগুলো আমি ওখান থেকে র মেটেরিয়ালসগুলো কিনে নিয়ে এসে নিজের হাতে করে বানিয়ে দিই। এতে কি যে জামাগুলো, ড্রেসগুলো বানাই, নিজের ইচ্ছা মতো নিজের পছন্দ মতো ড্রেসগুলো বানাতেও পারি। আর তার সাথে নিজের ইচ্ছা মতন জুয়েলারিও বানাতে পারি, আর সেটা সেলাইও ভালো থাকে, সেটা বেশি টেকসইও হয়। তো সেই জন্য আমি এখন করে নিজের হাতেই ড্রেস বানিয়ে দিই। আর এখন বাইরে থেকে তো ড্রেস কেনাই যায় না, প্রচুর দাম। আর দামের থেকেও বড় কথা, নিজের হাতে বানালে আমি হয়তো 10টা-15টা বানাতে পারবো, কিন্তু বাইরে থেকে কিনতে গেলে সেটা অতগুলো তো কেনা সম্ভব হবে না।
তো দেখাচ্ছি আমি বড়বাজার থেকে কি কি নিয়ে এসেছি। তো প্রত্যেকটা জিনিসের দাম সহ আর প্রত্যেকটা জিনিস মানে কোথায় কি পাওয়া যেতে পারে সমস্তটাই ভিডিওটার মাধ্যমে আমি তোমাদের সামনে তো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। আশা করি তোমাদের কিছু না কিছু উপকার অবশ্যই আসবে। রাধে রাধে। তো চলো দেখানো শুরু করা যাক। তো দেখো এই বড় ব্যাগটা, এই বড় ব্যাগটার পুরোটাই হচ্ছে গিয়ে ঠাকুরের জিনিস। এই যে ব্যাগটার পুরোটাই হচ্ছে ঠাকুরের জিনিস। তো মাত্র এখনো দুবার গেছি, আর জানি না কতবার যাওয়া হবে। যদিও একবার দুবার গেলে পরেও তাও কমপ্লিট হয় না। আগের বছরই প্রায় গেছি 6 থেকে 7 বার। তাও অনলাইনে আর এটা ওটা সেটা তো আনাতেই হয়। তো কিনতে গেলে এত কিছু লাগে না, কিন্তু বানাতে গেলে অনেক কিছু লাগে। তো প্রথমেই যেটা দেখাচ্ছে, যেটা হচ্ছে গিয়ে জন্মাষ্টমীর সব থেকে দরকারি জিনিস, ইম্পর্টেন্ট জিনিস, আর এটাই হচ্ছে সব থেকে দামি জিনিসও বলতে পারো। তো সেটা হচ্ছে গিয়ে এই যে ময়ূরের পালকগুলো। এখানে খুব একটা বড় বড় পালক নেই, মিডিয়াম সাইজের রয়েছে। আর এটার দাম নিয়েছে 100 পিসের দাম 450 টাকা, মানে 4.5 টাকা করে পিস। তো এখানে 100 পিস নেই, এখানে 50 পিস রয়েছে। তো আরো একজন ওখানে গিয়ে আমি পেয়ে গেছিলাম, তো তার জন্য আমার একটু ভালো হয়েছে, কারণ আমার তো 100 পিস লাগবে না। তো তারও 50 পিস দরকার ছিল। তো সেজন্য হচ্ছে গিয়ে সে 50 পিস নিয়েছে, আমি 50 পিস নিয়েছি। তো বন্ধুরা প্রথমে আমি এবারে লেস দেখানো থেকে শুরু করি। এই যে একটা মাল্টি কালার লেস, দেখো তোমরা। তো এটা পুরো রিলটার দাম নিয়েছে আমার কাছ থেকে 35 টাকা। আর এরপরে যে এই যে একটা রেড কালারের লেস, দেখো খুবই সুন্দর লেসটা। তো এই লেসটার দাম নিয়েছে 30 টাকা। আর এই যে একটা লেস, এই লেসটার দামও নিয়েছে 30 টাকা। দেখে নাও তোমরা। আর এর সাথে এখানে নিয়েছি একটা পিঙ্ক কালারের লেস, এরকম জরি লেস। এটার দাম নিয়েছে 25 টাকা। আর সাথে একটা এরকম 0 সাইজ বলবো না 1 সাইজ বলবো আমি জানি না, তো এই একটা মাল্টি কালার পুঁথি নিয়েছি, এটার দাম নিয়েছে 50 টাকা। তার সাথে দেখো এই একটা লেস নিয়েছি, এটার দাম 20 টাকা। এই একটা গ্রিন কালারের লেস নিয়েছি, এটার দাম 30 টাকা। এই একটা লেস নিয়েছি, এটার দাম 30 টাকা। এই একটা ব্ল্যাক কালারের লেস নিয়েছে, দেখো বন্ধুরা। এই লেসটার দাম হচ্ছে 30 টাকা। আর এই জায়গাটায় দেখো আমি বেশ কিছু কুন্দনস নিয়েছি, তোমাদেরকে খুলে দেখাই দাঁড়াও। এই যে এই জিনিসগুলো, এটাকে কুন্দন বলে। এই কুন্দনগুলো নিয়েছি আমি। তো এটার দাম হচ্ছে গিয়ে 1.5 টাকা পার গ্রাম। মানে এখানে 50 গ্রাম মতন কুন্দন রয়েছে, এটার দাম হচ্ছে গিয়ে 75 টাকা। পরে দেখো আমি ঠাকুরের যে মুকুটে দেয় যে ফুলগুলো, ওই ফুলগুলো এখানে এক একটা 50 টাকা করে প্যাকেট কিনেছি আমি। একটা লাল কালার, একটা হলুদ কালার, একটা অরেঞ্জ কালার। আর এই ফ্লাওয়ারগুলোর আরো অনেক রকম কালার আমার কাছে রয়েছে, যেরকম গোলাপি কালার রয়েছে, লাইট পিঙ্ক শেড, ব্লু, হোয়াইট, এগুলো আমার কাছে রয়েছে। এই 3টে কালারই আমি নিয়েছি। আমি নিয়েছি এই দেখেন ড্রপ শেপের এই পাল মতিটা, আর এই মতিটার দাম নিয়েছে আমার কাছে 60 টাকা। আর এই দেখো একটা মতি, এটা এরকম চেন সিস্টেমে আছে। এখানে একটা, দুটো, তিনটে, চারটে, এখানে 5টা চেন, 5টা বান্ডিল আছে চেন। তো এই চেনটার দাম নিয়েছে আমার কাছে 80 টাকা। আর আমি জগন্নাথ জগন্নাথ বলদেবের চেন জুয়েলারি বানানোর জন্য আমি একটা মাল্টি কালারের পার্লের যে ড্রপ শেপের পার্ল রয়েছে সেটা একটা নিয়েছি। তো এটার দাম নিয়েছে আমার কাছে পুরোটা 50 টাকা। এখানে নিয়েছি আমি একটা গোল্ডেন কালারের বল চেন,
এই বল চেনটার দাম নিয়েছে আমার কাছে 40 টাকা। আর এখানে একটা দেখো গোল্ডেন কালারের দড়ি নেওয়া হয়েছে। তো এটা হচ্ছে গিয়ে ঠাকুরের ড্রেসে যে পিছনে বাঁধে যে দড়িটা, ঠাকুরের যে কোমরে বাঁধা হয় সেই দড়িটা। তো এটার দাম নিয়েছে 30 টাকা। এই দেখো এই একটা আমি ডিজাইনের নিয়েছি। তো এটা দিয়ে মুকুট, ড্রেস অনেক কিছু সাজানো যায়। তো ময়ূরের পালকের মধ্যে একটা প্যাচ। আর এখানে মাল্টি কালার পুঁথি আমি আরেকটা বড় সাইজ নিয়েছি, এর আগে একটা ছোট সাইজ নিয়েছিলাম। তো এটা একটা বড় সাইজ নিয়েছি, এটার দাম নিয়েছে আমার কাছে 40 টাকা। নিয়েছি সিলভার কালারের এই জিনিসটা, এটার নাম আমি ঠিক জানি না। তো এটা হচ্ছে মুকুট, ড্রেস এই সমস্ত জিনিস ডেকোরেশন করতে লাগে, তো সেই জিনিসটা। তো চলো এখন আমাদের আমার মনে হচ্ছে তোমাদের এরকম ভাবে দেখতে খুব অসুবিধা হচ্ছে, তাই তো আমি তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে ভালো করে জিনিসগুলো দেখাই। তো বন্ধুরা এরপরে আমি নিয়ে নিয়েছি একটা B7000 গ্লু, আর এটা ছোট সাইজ, এটার দাম 50 টাকা। আর এই দেখো একটা মতি লেস নিয়ে নিয়েছি, এখানে মনে হয় 18 মিটার মতন রয়েছে। তো এই লেসটার দাম নিয়েছে 50 টাকা। আর এখানে দেখো এই কাপড়টা আমার এত ভালো লেগেছে যে তোমাদেরকে কি বলবো। তো এই কাপড়টা আমি রেড কালারের নিয়ে নিয়েছি, আর এটা নিয়েছে 60 টাকা মিটার। পুরো কাপড়টার মধ্যে কাজটা তোমরা না দেখলে বুঝতে পারবে না, হয়তো ক্যামেরায় অত ভালোভাবে বোঝাতে পারছি না, কিন্তু কাপড়টা সত্যি 60 টাকা মিটার হিসেবে দারুণ কাপড়। আর কাপড়টা প্রচণ্ড সফট, পুরো তুলোর মতো। আর এরপরে নিয়ে নিয়েছি আমি ঠাকুরের আসন বানানোর জন্য এই 2 রকম কালারের কাপড়, আর এগুলো আমার কাছ থেকে 45 টাকা করে মিটার নিয়েছে। তো এরপরে আমি এখানে নিয়েছি এখানে রাজস্থানি প্রিন্টের এই সিকোয়েন্স বসানো পিসটা। তো এই পিসগুলো 110 টাকা করে মিটার নিয়েছে আমার কাছে। তো একটা পিঙ্ক কালারের নিয়েছি আর একটা অরেঞ্জ কালারের নিয়েছি। তো অরেঞ্জ কালারটাও ভীষণ সুন্দর, দেখো তোমাদের দুটো পিসই আমি খুলে দেখিয়ে দিচ্ছি। তো দেখে বলো তো কেমন লাগছে পিস দুটো। আর এর সাথে নিয়েছি একটা ময়ূর মোটিভের, ময়ূরের পালকের মোটিভের এই কাপড়ের পিসটা, খুব সুন্দর করে এমব্রয়ডারি কাজ এখানে রয়েছে। তো এই কাপড়টা নিয়েছে 120 টাকা মিটার। আর এখন আমি তোমাদেরকে কিছু একদম সিম্পল নেটের কাপড় দেখাচ্ছি। তো এইটা হচ্ছে একটা বেবি পিঙ্ক কালারের নেটের কাপড়। তো এগুলো দিয়ে ড্রেসও সুন্দরভাবে বানানো যায়, আর এছাড়া ঠাকুরের যেই মুকুট বিভিন্ন রকমের জিনিস বানানো যায়। এর সাথে একটা হচ্ছে লাইট স্কাই কালার নিয়েছি, আর একটা নিয়েছি নেভি ব্লু কালারের। আর এখন আমি এখানে নিয়ে নিয়েছি বেশ কিছু পরিমাণে সুতো। তো এখানে 10 রকম কালারের সুতো রয়েছে। তো আমার যেগুলো যেগুলো প্রয়োজন মনে হয়েছে আমি সেই রকম কালারগুলোই নিয়েছি। তো এখানে 3 টাকা করে পিস নিয়েছে, আর সাথে একটা নিয়েছি 16 নম্বর সূচের পাতা। তো সূচের পাতাটার দাম নিয়েছে আমার কাছ থেকে 20 টাকা। আর এখানে একদম কটনের লাইলিং নিয়েছি আমি, আর এই লাইলিংটা নিয়েছে 40 টাকা মিটার। তো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। সামনেই যেহেতু জন্মাষ্টমী আসছে, তো এরকম আরও সুন্দর সুন্দর ব্লগ দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো।